আমি লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা সবাই মিলে ক্যান্ডির টুথ রেলিক টেম্পলে বেড়াতে গেছি। আমরা টুথ রেলিক টেম্পল হচ্ছে ভীষণই পবিত্র একটা মন্দির, যেখানে কিন্তু গৌতম বুদ্ধের দাঁত রাখা রয়েছে। আর আমরা ক্যান্ডিতে কিন্তু সেদিন নাইট স্টে করিনি, মানে গতকাল রাতে আমরা ওখান থেকে ডিরেক্ট চলে এসেছি নুয়ারা এলিয়াতে। নুয়ারা এলিয়া হচ্ছে শ্রীলঙ্কার কিন্তু হিল স্টেশন। নুয়ারা এলিয়া হচ্ছে ক্যান্ডি থেকে আরও অনেকটা ওপরে হিল স্টেশন। আর দেখো পরের দিন সকালবেলা আর কি এত সুন্দর ওয়েদারটা, রোদ একদম ঝলমল করছে, খুব সুন্দর ওয়েদার। এখানে কিন্তু নুয়ারা এরিয়াতে কিন্তু হালকা একটু ঠান্ডা রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, আর চারিদিকেই শুধু সবুজ আর সবুজ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেল। আর আমরা যেই হোটেলটাতে রয়েছি এটা কিন্তু একটা টি এস্টেট হোটেল, আর এই হোটেল থেকে আমাদের কমপ্লিমেন্টারি রয়েছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি চা পাতা তুলতে টি গার্ডেনে। ভিউটা দেখো চারিদিকে। এই যে বাস্কেট কিন্তু পরে নিয়েছি, পেছনে রয়েছে। Oh my god, chameleon! See on your right side, careful! My god! I don't need to scare, there is chameleon. Okay. Yeah. See how nice. Okay, she wants to say something. You need to pick like this, okay? Okay. But 2 or 3 leaves. Okay. And use both hands. Huh. Same time. You need to pick Huh. and put in your basket. Oh, okay. Wow. You can try. Yeah. And this one? No, this is black tea or the green tea? This is green tea, no? No. This is green tea. This is This is for the white. white. Oh. And this is color. Black tea. এই দেখো একটা হ্যাঁ। see দতলো। এই যে this is the tea leaf. This is for white tea. This is for green tea. And this is for black tea or liquor tea. Oh, okay. These leaves. Okay. মানে একটার থেকেই এতগুলো ফ্লেভার পাওয়া যাবে। Yes, this একটার is থেকে, তাই তো? based on the position of the leaf. আচ্ছা। This is black tea or liquor tea. হ্যাঁ। This is green tea and this is white tea. হোয়াইট টি। ওকে। এই মেয়েটি আর কি এত সুন্দর করে এক্সপ্লেন করে দিল যে কিভাবে মানে কোন জায়গাটা ধরে টি মানে চা পাতাটা আর কি প্লাক করতে হবে, সেটাও আমাদের সবাইকে দেখিয়ে দিল। তো এখন আমরাও সবাই বেশ একটু মানে এক্সপিরিয়েন্স করছি, দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগছে। একদম মাথায় একদম ওদের মতো করে বাস্কেটটা নিয়ে পিঠে সেই চা পাতা তোলার একটা এক্সপিরিয়েন্স বেশ ভালোই লাগলো। তো আমরা সবাই কিন্তু এই এক্সপিরিয়েন্সটা করেছি। এটা অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকেই কমপ্লিমেন্টারি ছিল যে আমাদের চা বাগানটা ওদের ঘুরিয়ে দেখাবে, প্লাস হচ্ছে মানে এই ব্লগে এরপরে আমি তোমাদের দেখাবো যে শ্রীলঙ্কার টি ফ্যাক্টরি কিভাবে যে ওরা মানে 1 by 1 প্রসেসিং করে যে চা পাতাগুলো তৈরি করে, সেই পুরো টি ফ্যাক্টরি ট্যুর আমি তোমাদের কিন্তু করাতে চলেছি এই ব্লগটাতে। এখানে হাজব্যান্ডও কিন্তু বেশ মজা করে চা পাতা তুলছে।
আমরা সবাই কিন্তু বেশ মজা করে বেশ অনেকগুলোই চা পাতা তুলেছি, ভালোই লেগেছে, বাচ্চারাও তুলেছে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের আর একটা যেটা বললাম আগেই যে কমপ্লিমেন্টারি রয়েছে, যে আমাদের ও আর কি, এই যে মেয়েটি এত সুন্দর, ওর সে কথা বলার স্টাইলটা বেশ ভালো লেগেছে আমাদের সবারই। তো ও এখন আমাদের নিয়ে যাচ্ছে টি ফ্যাক্টরি, শ্রীলঙ্কার টি ফ্যাক্টরি পুরো ও ঘুরিয়ে দেখাবে, সব কিছু এক্সপ্লেন করবে। তো চলো আমরা চা বাগানে মানে চায়ের ফ্যাক্টরিতে যাই, গিয়ে শ্রীলঙ্কার টি ফ্যাক্টরিতে কিভাবে মানে চা পাতা তৈরি হয়, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, চলো সেটাই দেখি এখন। টি ফ্যাক্টরি, তো চলো, এটা হচ্ছে চা মানে ফ্যাক্টরিতে ওপরে ওঠার সিঁড়ি। তো আমরা এখন সবাই মিলে যে ওপরে উঠছি, পুরো ফ্যাক্টরিটা তোমাদের দেখাবো, পুরো প্রসেসিং ওরা আমাদের দেখাবে। তো সেটাই সব কিছু চেষ্টা করব তোমাদের এক্সপ্লেন করার। ভেতরে ঢুকছি এখন, আর এই যে ঢুকেই দেখতে পাচ্ছ এই যে এখানে যে যত চা পাতা রাখা রয়েছে, এগুলো কিন্তু 12 আওয়ার্স ধরে এখানে কিন্তু এগুলো ড্রাই করা হয়। চা পাতা কিন্তু ওরা ধোয় না, ঠিক আছে, যেটা প্লাক করে আনে, প্লাক করে আনার পরে এখানে কিন্তু এটা 12 আওয়ার্স ধরে ড্রাই করা হয়, শুকনো হয় এইখানটাতে। তারপরে যায় হচ্ছে নেক্সট প্রসেসে। এই যে এখানে দেখতে পাচ্ছ সব সারি সারি রাখা রয়েছে। এই চা পাতাগুলো সেমি ড্রাই হয়ে গেলে এই যে দেখলে বাস্কেটে করে নিয়ে যাচ্ছে, এরপরে প্রসেসের জন্য নিয়ে যাচ্ছে। আমরা এখন সবাই নিচে যাচ্ছি, এর নিচে রয়েছে মানে এর পরের যে আরো প্রসেসিং গুলো রয়েছে সেগুলো হচ্ছে নিচে। তো এখন সবাই আমরা নিচেই যাচ্ছি। আমরা সবাই নিচে এসছি, আর এখানে দেখো প্রচুর মেশিন রয়েছে। তো এখানে ওই যে ওপরের থেকে যে সেমি ড্রাই করা চা পাতাগুলো সেগুলো নিচে আনা হয়েছে, এগুলো সব এখানে ক্রাশ করা হয় মেশিনে। এই যে দেখতে পাচ্ছ এখানে কত মেশিন রয়েছে, তো এক একটা মেশিনের এক একটা কাজ। এই যে এই মেশিনটা যদি তোমরা ভালো করে দেখো, যে এখানে কিন্তু সেই ওই সেমি ড্রাই চা পাতাগুলো দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু ওই চা পাতাগুলোকে ক্রাশ করা হচ্ছে। এই যে দেখো, চা পাতাগুলো ক্রাশ করার পরে কিরকম হয় সেটা এই যে দেখো আমাদের দেখাতে উনি নিয়ে এসেছেন, যে এটা হচ্ছে ক্রাশ করা হয়েছে। তো সবাই আমরা একটু হাতে নিয়ে দেখছি। তো যাই হোক, এরপরে মানে যাবে হচ্ছে এই ক্রাশ করা চা পাতাগুলো যাবে হচ্ছে নেক্সট মেশিনে দেওয়া হবে, ওগুলো নেক্সট প্রসেসের জন্য। এরপরের প্রসেসগুলো আরও আগে রয়েছে, সেগুলো আমি তোমাদের আরেকটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। What is this? Manual machine, it is from manual. England. এই যে দেখতে পাচ্ছ যে যে ক্রাশ করা যে চা পাতাগুলো আমাদের দেখানো হলো, সেগুলো কিন্তু আরও অনেকগুলো প্রসেস হচ্ছে, মানে ফার্মেন্ট করা হয়েছে, তোমার আরও ড্রাই করা হয়েছে, এগুলো একদম শুকনোই, কিন্তু এগুলো কিন্তু ফাইনাল প্রোডাক্ট নয়, কারণ এগুলোকে আরও কাটিং করা হবে, আরও ডিফারেন্ট শেপ দেওয়া হবে। তো আর কারণ হচ্ছে শ্রীলঙ্কার যে মেইনলি যে ব্ল্যাক
টি যেটা হয়, যেটা লিকার টি যেটা হয়, সেটা কিন্তু ভীষণই মানে ফাইন টি লিভস হয়। তো এখনও অনেক প্রসেসিং কিন্তু বাকি রয়েছে। This is Steam. They use it for compost. And the black one, these are the leaves. Is it this? Yeah, this is tea, black tea. Flavor one, flavor tea, not flavor. No flavor. Keep the stem and try. এখন কিন্তু টিয়ের গন্ধটা পাচ্ছি, এখন কিন্তু টিয়ের গন্ধটা পাওয়া যাচ্ছে, বুঝলে? এই জায়গাটা কিন্তু হচ্ছে তোমার ফাইনাল প্রসেসিং। এখানে কিন্তু সব সাইজ অনুযায়ী সব ভাগ করা হচ্ছে, কোনোটা ছোট একদম নুড়ি, কোনোটা তার থেকে একটু বড়, মানে এইভাবে সব ভাগ করা হয় এই জায়গাটা। What is this machine? This machine, color sorter machine, made in China, capacity 400 kilograms. Oh. Using this machine, we can separate tea leaves and the stem. Oh. Tea leaves. Color sensitive. Oh. এখান থেকে চা পাতা বেরোয় আর ওই সাইড থেকে স্টেমটা বেরোয়। মানে এই মেশিনটা হচ্ছে ডিটেক্ট করে, কালার ডিটেক্ট করে, এখান থেকে টি লিভসটা বেরোয় আর ওখান থেকে ওই সাইড থেকে স্টেমটা বেরোয়। That's it. এই যে এগুলো রাখা রয়েছে, এগুলো হচ্ছে সব ফাইনাল প্রোডাক্ট, প্যাকেজিং করা হয়ে গেছে। এগুলো কিন্তু এক্সপোর্ট হয় শ্রীলঙ্কা থেকে, আর তার আগে কিন্তু এগুলো সব অকশানে যায়, তারপরে এগুলো সব এক্সপোর্ট হয়ে যায় শ্রীলঙ্কা থেকে। Our product to the Colombo for tea auction, and they export all over the world. Pure Ceylon coffee. Our product. এই হচ্ছে আমাদের কলকাতার চা, আমাদের সিটিসি। These are the final product. Actually, these are the dust. You know that? But this is the final product that we get it in Colombo.
শ্রীলঙ্কার টি ফ্যাক্টরি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে আমাকে ভুলো না। টি ফ্যাক্টরির ব্লগ আজকে আমি এখানেই শেষ করছি। এখান থেকে আমরা কিন্তু যাচ্ছি এখন রামবোডাতে। রামবোডা হচ্ছে ভীষণই একটা মানে কি বলবো ঐতিহাসিক স্থান, যেখানে কিন্তু মাতা সীতাকে খুঁজতে কিন্তু হনুমানজি ওই রামবোডাতে কিন্তু উনি দাঁড়িয়েছিলেন, নেবেছিলেন। আর ওখানে কিন্তু রয়েছে হনুমানজির একটা খুব সুন্দর মন্দির, আমরা এখন ওই মন্দিরেই যাব। তো টি ফ্যাক্টরির ব্লগ আজকে এখানে শেষ করছি। রামবোডার ব্লগ আমি নেক্সট ভিডিও আর কি নেক্সট ব্লগে শেয়ার করব। আর এই ভিডিওটা প্লিজ লাইক করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।